যাবে, আমার আল্লাহ তাকে সব জায়গায় ছাড় করে দেবে। আর কবরে যদি কেউ ধরা পড়ে যায়, আমার আল্লাহ তাকে সব জায়গায় হয়তো ধরা পড়ে দেবে। গুনাহগারদের কবরে মুনকির আর নেকির ফেরেশতা যখন সওয়াল জবাবের জন্য আসবে, এত বড় বড় চোখ হবে, বিশাল বড় বড় দাঁত হবে, তাদের চোখ দিয়ে বিজলি চমকাবে, যাদের গলার আওয়াজ কিতাবের ভিতরে পড়েছি বজ্রপাতের মতো তাদের গলার আওয়াজ হবে। যেমন বাজ পড়লে যেমন আওয়াজ হয়, ঠিক ওই রকম তাদের গলার গর্জন হবে। মুনকির নেকির ফেরেশতাকে দেখে গুনাহগাররা ভয় খেয়ে যাবে, ও নবীর উম্মতিরা। আর আল্লাহ ওয়ালাদের কবরে যখন সওয়াল জবাবের জন্য আসবে, ওই মুনকির নেকির ফেরেশতা বাচ্চা শিশুর মতো আসবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। মনে নেই, আপনার মনে আছে কিতাবে সে 5 না 6 বছরের বাচ্চা নাই পড়েছিল? আমি পড়েছিলাম, আমি বাচ্চার বয়সটা মনে নেই বলে আমি আর বললাম, বাচ্চা শিশু বলে ছেড়ে দিলাম। 4, 5, 6 বছরের বাচ্চার মতো এরকম একটা পড়েছিলাম। কবরে সওয়াল জবাবের জন্য আসবে। জোরে বললেন না? কাদের কবরে? নেকাতদের কবরে। মরতে তো হবে, মরার মতো মরে তবে জীবনে লাভ। ও আমার ভাইজানেরা, মরতে যদি হয় মরার মতো মরে, যেমন মরা মরেছেন আজমি শরীফে খাজা হুজুর পীর কেবলা। আমার ভাইয়েরা ছোট হুজুর কেবলা ওয়াজ করতে করতেন, বলতেন বাবারা, মরা মানুষ দেশ চালায়, চলে যাও আজমি শরীফে চলে যাও, মরা মানুষ দেশ চালাচ্ছে বাবা। ও যারা আজমিরে গেছেন তারা জানেন আল্লাহ পাক খাজা হুজুরের ওসিলায় হাজার হাজার লোকের আল্লাহ রুজি মিলাচ্ছে না মিলাইনে বলেন। ও আমার ভাইজানেরা, মরা মানুষ দেশ চালায়, আজমি শরীফে চলে যাও। ও ভাইজানেরা, ওটা দুনিয়ার মানুষের ভাষায় মরা, কিন্তু ওনারা মরা নয়, ওনারা মরেও জিন্দা। ওনারা শুধু আমাদের থেকে আড়াল হয়েছে। আল্লাহর ওলিরা এমন জায়গা যিনারা মরে যাওয়ার পরও কথা বলেছেন। ও ভাইজানেরা, 4 ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা হুজুর আমার কাফনের ভিতর থেকে কথা বলেছেন। ও নবীর উম্মতিরা, আল্লাহর ওলিরা এমন জাত, শরফুদ্দিন সাহেব আলী কালান্দার হুজুর আমার কথা বলেছেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান ইন্তেকাল হয়ে গেলেন। দাদা হুজুরের ইন্তেকালের পরে দাদা হুজুরের জানাজা নিয়ে মুরিদানদের ভিতরে দুটো দলাদলি শুরু হয়ে গেল। জানেন, শুনেছেন? দাদা হুজুর কেবলার ইন্তেকালের পরে জানাজাকে নিয়ে দুটো দল হয়ে গেছিল, জানা আছে? লেখক আল্লামা রুহুল আমিন কোন কিতাবে লেখা আছে দাদা হুজুরের বিস্তারিত জীবনী। এত মোটা কম বেশি কিতাব, কিতাবটা ফুরফুরার অনেক বইয়ের দোকানেও পাওয়া যাবে, বসিরাটোর পাওয়া যাবে। দাদা হুজুরের বিস্তারিত জীবনী, লেখক হলো আল্লামা রুহুল আমিন। আমি কারোর মুখে গল্প নয়, কিতাবটাতে দেখেছি তাই বলছি। ও নবীর উম্মতিরা, দাদা হুজুরের ইন্তেকালের পরে মুরিদানদের মধ্যে দুটো দলাদলি শুরু হয়ে গেল, দুটো দলে বিভক্ত হয়ে গেল। একদল বলে দাদা হুজুর কেবলা জানাজার নামাজ ওনার বড় ছেলে কাইয়ুমুজ্জামান বড় হুজুর কেবলা পড়াবেন। একদল বলে না না না, ওনার বড় খলিফা সাত তিনি জানাজার নামাজ পড়াবে। দুটো দল। ও একটা জিনিস ক্লিয়ার করি, ভারতের বড় খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব, আর বাংলাদেশের বড় খলিফা হলো শর্ষিনা আল্লামা নেশারউদ্দিন সাহেব। শুনছেন না আমার কথা? টোটাল দাদা হুজুরের কিন্তু সবথেকে বড় খলিফা আল্লামা নেশারউদ্দিন সাহেব। দেশ যখন ভাগ হলো, এখানে আল্লামা রুহুল আমিন সাহেব হলেন, ওখানে শর্ষিনা আল্লামা নেশারউদ্দিন হলেন। শর্ষিনা আল্লামা নেশারউদ্দিন সাহেবের বিশাল ব্যাপার। আপনারা ইন্টারনেটে মারলে শর্ষিনা দরবার মারলে আপনাদের মাথা কেমন হয়ে যাবে। সে মাদ্রাসা, তিনাদের দরবার, সে বিশাল দাদা হুজুরের খলিফার দরবার, বিরাট ব্যাপার। ওনাতে আল্লাহ করেছে।
ও নবীর উম্মতেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, এত আমাদের মুসলমান কিতাবের ভিতরে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে বসিরাত হুজুর কেবলা লিখছেন যে আমার দুটো দলের ভিতরে দুভাগ হয়ে গেল। কেউ বলে জানাজার নামাজ আর শর্ষিনা আল্লামা নেসারউদ্দিন পড়াবে, আবার কেউ বলে না 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 ওনার জানাজা ওনার ছেলে কাইয়ুমুজ্জামান পড়াবে। মাস্তানজি খবরের ভিতরে দেখতে পেলেন, ক্যানিং এর মাস্তানজি রাহমাতুল্লাহ আলাইহি খবরের ভিতরে দেখতে পেল মুজাদ্দিদুজ্জামান তিনাকে বলছে, মাস্তানজি আমার জানাজার নামাজ আমার বড় ছেলে আব্দুল হাই পড়াবে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলিরা মরাকে মরা বলে মনে করো না, তিনারা মরেও হলো জিন্দা। তিনাদের আল্লাহ কত ক্ষমতা দিয়েছে তোমার আমার জ্ঞানে কুলাবে না। কেন আল্লাহ কারে তারা পাবে না? তিনারা কত ইবাদত করেছে। চার ইমামের এক ইমাম ইমামে আজম কাফনের ভিতর থেকে কথা এমনি বলে না। তিনার আমল কেমন ছিল দেখে এলাম। ইমামে আজম যেই জায়গাটায় হুজুরের মাজার হবে, কবর হবে, ওই জায়গাটায় দাঁড়িয়ে 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 আল্লাহ পাকে ৭,০০০ কোরআন খতম করে ফেলেছিলেন। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। ও নবী উম্মতিরা, আল্লাহর ওলিরা এমনি ওলি হয় না। তিনাদের আমল কেমন ছিল দেখে এলাম, তিনাদের ইবাদত কেমন ছিল দেখে এলাম। ও আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, এই জন্যই তো ওলিদের কাছে বাঘ বিড়াল হয়ে গিয়েছে। হিন্দু ঘরের ছেলে নাম হলো প্রতাপ চন্দ্র সেন, পরবর্তীকালে যিনার নাম রাখা হয়েছিল আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি, তিনাকে আল্লাহ পাক এত বড় নিয়ামত দান করেছিলেন। আব্দুল মোমেন যখন জঙ্গলে পৌঁছালেন, আব্দুল মোমেনের কাছে হিংস্র বাঘ এসে হাজির হয়ে গেল। ছেড়ে দেবো? কটা বাজে? টাইম হয়ে এসেছে, একটু বলি। ওয়াজ করো, ওয়াজ করবো না ওয়াজ করবো? সেবারে বলছে হুজুর মুড়ি ধাবো, নামাজ পড়ো না। মুড়ি ধাবে না মুরগি হবে? মনে মনে বলছি, এটা আমি এমনি বলছি। নামাজ পড়ে নে, মুড়ি ধাবে না মুরগি হবে? আল্লাহ মাফ করুন। সেই সিলসিলা তো আস্তে আস্তে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। যে সিলসিলা বাপ দাদুরা চালিয়ে গিয়েছে, বর্তমানে আমরা কিন্তু ওই জিনিস থেকে সরে আসছি। কথা ঠিক না ভুল বলেন? রাগ করবেন না। আমরা কিন্তু, তোমরা কিন্তু আস্তে আস্তে দাদা হুজুরে রেখে যাওয়া জিনিস থেকে আমরা সরে যাচ্ছি। কথা ঠিক না ভুল? একটু কথা বলেন। কটা লোক সবকের আমল করে বলেন তো? আচ্ছা, কে কে এখানে হাত তোলেন তো সবকের আমল করে? চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, নাকশবন্দিয়া, কে কে আমল করেন? হাত তুলবেন। কথা বলেন। এখানে কোন তরিকাপন্থী মানুষ নেই? কে কে আছে একটু হাত তোলেন। যেমন ও তরিকাপন্থী মানুষ নেই? কি বলছে সবাই? কি তরিকা? মুখে তরিকা না কাজে তরিকা? কাজে তরিকা হলে তার লেবাস, পোশাক, চাল সব আলাদা হবে না? তরিকাপন্থী লোক আস্তে আস্তে কুতা, সবক লেনদেনের লোক নেই। শুধু দেখছে আবুজার হুজুর ভালো টান দিতে পারে, দাওয়াত কর। আবুজার হুজুরের গলা ভালো নেই, দাওয়াত করে লাভ নেই। গলা ভালো না হলে সমাজের তার দাম নেই। কিছু মনে করবেন না, বাস্তব কথা বলছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? সেদিনে ফুরফুরার আমার দরবারের মুয়াজ্জিন, আল্লাহওয়ালা মানুষ,
বর্তমানে আমাদের ছোট হুজুরের মাজারে যিনি বর্তমানে মুয়াজ্জিন আছে আল্লাহওয়ালা মানুষ, গেলে বুঝতে পারবে লোকটা ভালো। বেচারার গলাটা হয় তত ভালো নয়। মাগরিবের আজান হচ্ছে আর আমিও উজু করতে ওই কলে দাঁড়িয়ে আছি, লাইন দিয়ে আছি না, উজু করছি, যা করতে হবে। একটা ছেলে বলল, দরবারের মুয়াজ্জিনটা যদি ভালো হতো, মাদ্রাসার ছাত্র, সে আগে পড়তো, এখন পড়ে কি জানি না। মানে এক কথাই সে মাদ্রাসায় পড়েছে, ফুলফুরাই দরবারেই থাকে আর কি। দরবারে একটা ছেলে বললো, দিদি দরবারে মুয়াজ্জিনটা ভালো হতো, আমি উজু করে নিয়ে কথাটাকে ধরে বললাম, কি বললে? বলছে না ভাইজান, ওই মুয়াজ্জিনের একটু যদি গলাটা ভালো হয়, সুর। আমি ওকে বললাম, যদি আমল না থাকে গলা নিয়ে করবে কি? কথা ঠিক না বুঝে রে? আমল যদি না থাকে, আমল যদি না থাকে গলা নিয়ে করবে কি? কথা বুঝতে পারলেন না? কিচ্ছু লাভ নেই, বেকার। মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, কালো সাদার বিচার করো না। গায়ের রং কালো সাদা যাই হোক না কেন, এটা দেখে আল্লাহ নাজাত দেবে না। আল্লাহ নাজাত দেবে ঈমান আমল দেখে। কথা ঠিক না ভুল বলেন? আমাদের সমাজে অনেক মানুষ আছে কালো মানুষকে ঘৃণা করে, না করেনি বলেন? অনেক মেয়ে ছেলে আছে, এই যে সবিরা, এই যে জোয়ান, এরা শুধু সব ফর্সা খুঁজছে, কালো মেয়ে করবে না। এই যে বসে আছে শুধু খুঁজছে ফর্সা না কালো, তাই তো? কালো করবে না ফর্সা করবে? নসিবে যা আছে সেটাই, নসিবে তো আছে জানি আল্লাহ, কিন্তু তোমার চয়েস। কিন্তু খুঁজছে কোনটা চাচা? আমরা শুধু মানুষের বাইরে থেকে বিচার করি, ভেতর থেকে নয়। অথচ কিতাবে এসেছে মেয়েটা, একটা মেয়েকে বিবাহ করতে গেলে তার মূল যে জিনিসটা দেখা দরকার, রূপ সৌন্দর্যের কথাও আছে, কিন্তু মূল হলো তার পরেশগারিতা। কি বললাম? আমরা ওইটা দেখি, কথা বলো, আমরা দেখি রূপ আছে। কালো সাদা বিচার নয় আমার আল্লাহর কাছে, আমল ঈমানের বিচার। গায়ের রং কালো, আল্লাহ নবীর সাহাবা জিনার গায়ের রং ছিল কালো, ইথিওপিয়া দেশের বাড়ি হযরতে বেলাল, যে আমার ভাইজানেরা নবীর উম্মতিরা, হযরতে বেলালের গায়ের রং ছিল কালো। আল্লাহর নবী একদিন বলেছিলেন, হে বেলাল, আমি সেদিনে মেরাজে গিয়েছিলাম, মেরাজে গিয়ে বেলাল আল্লাহ নবী বললেন, বেলাল সেদিনে মেরাজে গিয়েছিলাম, আল্লাহ আমাকে নসিবে জান্নাত আল্লাহ দেখিয়েছে। আল্লাহ নবী বললেন বেলালকে, বেলালকে বললেন, বেলাল তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে পেয়েছি। জোরে বলে, আরো জোরে বলা যাবে না? আমাদের এলাকা তো কেলো ভাই লোক আছে, কেলো ভাই। বেচারার নাম আছে ভালো, কিন্তু কালো বলে ওকে আর সবাই কেলো চাচা, কেলো ভাই। আপনাদের ডাকবেন ভাই, ভাই মানুষকে খারাপ নামে ডাকতে নেই, তার তো একটা ভালো নাম আছে নাকি? আর কালো কালো গায়ে কাপড়দার, কালো সাদা দেখে বিচার করবেন না। আল্লাহর কাছে কে কখন প্রিয়? হযরতে বেলাল কালো, রাসূল তিনার পায়ের আওয়াজ জান্নাতে পেয়েছে। জোরে বললেন সুবহানাল্লাহ। তাহলে কাজটাই হলো বল। মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, কাউকে ছোট মনে করবেন না। আল্লাহর কাছে কে প্রিয়?
আল্লাহ ভালো জানে কথা ঠিক না ভুল বলে। অনেক মানুষ আছে দেখেছি মানুষকে দুঃখ দিয়ে কথা বলে না না, অনেক মানুষ আছে দেখেছি মানুষকে ছোট বলে মনে করে না না। ও ভাই জানেরা, আল্লাহর ওলি জানারা তিনাদের চাল চলনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আল্লাহর ওলিরা কোনো গরম থাকে না, আল্লাহর ওলিরা মলিন মতো চলাফেরা করে। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির 21টা ছেলে, আমাদের সমাজের একটা দুটো ছেলে হলে বাপের বল থাকে না, থাকে না বলে কথা বলে না। ছোট হুজুর কেবলার 21টা ছেলে, অত সহজ নয়। ছোট হুজুর কেবলা আমাদের ফুরফুরা এক জায়গায় জানাজার নামাজ পড়তে গেছে। ছোট হুজুর জানাজার নামাজে গেছে, এমন সময় ছোট হুজুর কেবলাকে জানাজার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। জানাজার নামাজ পড়তে দেওয়া হয়নি, জানাজার নামাজ পড়তে দেওয়া হয়নি। ছোট হুজুর কেবলার 21টা ছেলে, কত বল বলেন তো। ছোট হুজুর কেবলা কি সুন্দর বললেন যে বাবা আমি জানাজার নামাজ পড়তে এসেছি, আমি পড়াতে এসেছি, আমি পড়তে এসেছি। জোরে বললেন না সুবহানাল্লাহ। কি সুন্দর করে এত নরম সুরে বললেন। হুজুরকে যখন মানা করা হলো, হুজুর কেন কি জন্য এসব বললেন না, হুজুর বললেন বাবা আমি পড়াতে এসেছি, আমি পড়তে এসেছি। জোরে হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, কতটা নম্রতা, কতটা নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। আমরা তো মনে করি আমরা বড় হলে বিরাট ব্যাপার, নাম আমাদের ভালো, নামের আগে টাইটেল ভালো, আমরা মনে করি আমাদের পীর সাহেব, পীরজাদা, আলেম, মাওলানা। আল্লাহর কাছে ঈমান আমলে বিচার হবে, কথা ঠিক না ভুল করে বলি। শোনেন একটা কথা বলি, কি গো চলে এসো আবার কেন। আমার আবুল বাসার ভাই পীরনগর হুজুরের নাতি, আমার সঙ্গে সুসম্পর্ক আছে। আমার আবুল বাসার ভাই পীরনগর হুজুরের নাতি এসছে, আল্লাহ তাআলা ওয়াজ নসিহত করবেন, আপনারা সবাই ধীর স্থির ভাবে শুনবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার আলোচনা আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ যেন ক্ষমা করেন, বলুন আমিন। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আমাকে একবার সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।